야, 너 어제 시장에 갔잖아. 또 왜 가? 아저씨, 어제 전화했잖아요. 또 오늘 전화했어요. 아버지, 내일 금요일이잖아요. 왜 토요일로 생각하세요? 야, 내일 금요일이잖아. 일이 이렇게 많은데 내일 금요일이잖아요, 형님. 이거 다 해야 되잖아요. 어? 빨리 좀 해주세요. 형님, 왜 또 전화했어요? 어제 전화했잖아요. 내가 바쁜데 제가 알아서 다 할 거예요. 걱정하지 마세요. 야, 지금 이따가 밥 먹어야 되잖아. 지금 왜 먹고 있어? 어? 먹지 마. 조금 이따가 밥 먹어야 돼. 식당에서 먹으면 더 맛있잖아요. 왜 집에서 해 먹고 있어요? 빨리 식당에 가서 먹으세요. 나 어깨 아파서 집에서 쉬고 있잖아요. 제가 어떻게 축구하러 가요? 어? 제가 방글라데시 사람이잖아요. 제가 베트남 사람 아니잖아요. 형님, 나는 이렇게 못하잖아요. 좀 간단하게 해주세요. 이렇게 어려우면 일을 어떻게 해요? 제발 좀 간단하게 해주세요. 아프잖아요. 왜 때리세요? 형님, 아프잖아요. 아팠잖아요. 때리지 마세요. 이렇게 때리면 내일부터 일 안 할 거예요. 나 어제 시장 갔다 왔잖아요. 제가 어떻게 축구하러 가요? 친구들이랑 못 만났어요. 야채도 없어가지고 시장 갔다 왔어요. 나 한국 여자들이 좋아하도 결혼 못해요. 나 여자친구 없잖아요. 결혼해야 되잖아요. ওই 형님, সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 31 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হইল যে দেখেন খুবই মজার একটা বিষয়। এই বিষয়টা না জানলে আপনি মনের ভাবটা প্রকাশ করতে পারবেন না স্বয়ংসম্পূর্ণভাবে। ঠিক আছে? তো আজকের বিষয়টা হইল যে জানায়ও ই জানায়ও। এখানে আমি সহজ করে লিখে ফেললাম, যখন বাচ্চিম হবে তখন হবে ই জানায়ও, আর যখন বাচ্চিম হবে না তখন হবে শুধু জানায়ও। ঠিক আছে? ব্যাকরণ কিন্তু একটাই, একটা বাচ্চিম হলে আর একটা বাচ্চিম না হলে। ক্লিয়ার? ওকে। এই ব্যাকরণটা আমরা কোত্থেকে নিলাম? 35 নম্বর অধ্যায়ের প্রথম ব্যাকরণটা আমরা নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা জানবো এই ব্যাকরণটি কি অর্থ বহন করে। হ্যাঁ, এখানে আমরা নিজের ভাষায় ব্যাকরণ শিখতেছি। ঠিক আছে? বইয়ে যেভাবে দেয়া আছে আমরা ওইভাবে রোবটের মতো ব্যাকরণ শিখবো না। হ্যাঁ, আমরা যেভাবে কথা, বাংলা কথা যেভাবে মানে নিজের ভাব প্রকাশ করি বাংলা কথায়, ঠিক সেইভাবে আমরা কোরিয়ান ভাষাটাও সেইভাবে শিখবো। ঠিক আছে? ওকে। তো এখানের অর্থটা হইল এই ব্যাকরণের উভয়ের জানা আছে অর্থে। উভয়ের জানা আছে অর্থেটা কি? ধরেন আপনি আর আপনার বন্ধু বৈশা আছেন একটা নদীর পাড়ে। আপনারা জানেন যে কালকে আপনারা দুজনেই বাজারে যাবেন। ঠিক আছে? তো আপনি আপনার বন্ধুরে বললেন যে কিরে, আমরা তো কালকে বাজারে যাই, তাই না? এই যে একটা কথাটা বললেন। অথবা আপনার বন্ধুরে বললেন যে কিরে, কালকে তো বাজারে যাবি, তাই না? ঠিক আছে? মানে দুইজনেই জানেন তবু মনে করাইয়া দিলেন। ঠিক আছে? তো আরেকটু কথা বলি। ধরেন কালকে শুক্রবার, আপনার ফ্যামিলির সবাই জানে কালকে শুক্রবার। তো আপনি আপনার বাবারে বলতেছেন, বাবা কালকে তো শুক্রবার, তাই না? এই যে কথাটা বললেন, এই যে এই অর্থেই কিন্তু এই ব্যাকরণটা ব্যবহার হয়। অবলিক মনে করিয়ে দেওয়া অর্থে। বুঝাইতে পারলাম এখন বিষয়টা নিজের ভাষায়। আপনি যখন কাউরে বলেন ভাই আপনি বাজারে যাবেনই তো, মানে আপনি জানেন যে ভাইয়ে বাজারে যাবে, ভাইয়েও জানে যে বাজারে যাবে, মানে দুজনের মধ্যে কথা হয়েছে কোনো এক সময় যে উভয়ই জানেন আপনারা। তবু আপনি ভাইয়েরে বলছেন যে ভাই আপনি তো বাজারে যাবেন, তাই না? আপনি বাজারে যাবেনই তো, গেলে আমার জন্য 1 প্যাকেট বাদাম নিয়ে আসেন। ঠিক আছে? বিষয়টা এরকম। তারপর আছে গতকাল তো ফোন করেছিনি। মানে আপনার আঙ্কেল আপনার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আলেম তুমি কালকে ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিও। ঠিক আছে? তুমি যেন ভুলে না যাও, আবার ফোন করলাম। ঠিক আছে? আরে আঙ্কেল আপনি তো গতকাল ফোন করছেনই। ঠিক আছে? মানে এই যে কথাটা বললেন সেই অর্থে কিন্তু এই ব্যাকরণটা ব্যবহার হয়। তারপর একটু পরে তো খাবেনই। ধরেন আপনার মা অথবা আপনার বাবা বলতেছে এই একটু মুড়িটা আনতো, মুড়িটা একটু চাবাই। ঠিক আছে? অথবা ওই বিস্কিটটা একটু দেখ খাই। অথবা কোনো ফল আছে, হ্যাঁ সামনে কোনো ফল আছে, এই ফলগুলো এদিকে আন। তখন আপনি একটু হয়ে বললেন যে আরে একটু পর তো খাবে নি।
মানে আমরা জানি সবাই ফ্যামিলি যে কতক্ষণ পরে খাওয়া হবে, তবু আপনি আপনার বাবার অথবা কেউ বলতেছেন আরে এখন খাইতেছো গেল লাগে, একটু পরে তো ভাতেই খাইবা, একটু পরে তো খাবেনি, ঠিক আছে, অথবা একটু পরে তো খাইবাই। হ্যাঁ, তো এই অর্থে কিন্তু এই ব্যাকরণটা ব্যবহার হয়। আর একটা লোকে কতক্ষণ আগে দিলামই তো, মানে দুজনে আপনারা এই টাকার লেনদেন করলেন, ঠিক আছে, তারপর আপনার বন্ধু হঠাৎ করে বলতেছে যে এই বেটা তুই তো আমার টাকা দিছস না। আরে বেটা কি কস, আমি কতক্ষণ আগেই তো দিলাম, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো এই যে মনে করিয়ে দেওয়া অর্থে এবং উভয়ের জানা আছে অর্থে এই ব্যাকরণটা ব্যবহার হয়, ঠিক আছে। ওকে, তো এখন আমরা এই বাক্যগুলোর মধ্যে আমরা ব্যাকরণগুলা কিভাবে ব্যবহার করলাম, কার সাথে ব্যবহার করলাম, এখন আমরা এটা দেখব, ঠিক আছে। ওকে, তো প্রথম বাক্যটা আছে যে হিউংনিম জুম ইত্তাগা জিবে কাজা নায়। তো এখানে আমি আগে শব্দের অর্থগুলো আগে বুঝাই দিই। গাদা অর্থ যাওয়া, কুমিউইল মানে শুক্রবার, সারাম মানে মানুষ, মাসিত্তা মজা আছে, হেত্তা করেছেন বা করেছিলেন মানে অতীতকাল অর্থে। ওকে, আচ্ছা, এখন প্রথম বাক্যটি আছে হিউংনি চু মিত্তাগা চিবে খাজা নয়, মানে কাজ শেষই করতেছে না, মানে সময় মানে প্রায় কাছায় আসতে সময় হিউংনি জমির টাকা জিবে গাজা নেই ওই আজীব দুই লাখ হয়েছে। এই যে জমির টাকা জিবে গাজা নাই, ও একটু পর তো বাড়িতে যাবে নেই, আমরা কেন কাজ করতেছেন, একটু পর তো বাড়িতে চলে যাব আমরা, ঠিক আছে। তো এই যে গাদা, গাদা দা বাদ দিলে থাকে কি শুধু গা, বাচ্চিন নাই জানায়ও, এই যে গায়ের সাথে জানায় ব্যবহার হয়েছে, ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর আছে আলিমশি নীল কুমিউলি জানায়ও। আলিমশি আলিমে কইতাছে হ্যাঁ ভাই কালকে তো ভাই শনিবার, হ্যাঁ কি বলেন আপনি শনিবার, আলিমশি নীল কুমিউলি জানায়ও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নীল কুমিউলি, ঠিক আছে। তো এই যে কথাগুলা, এই কথাগুলো হইল মনে করিয়ে দেওয়া অর্থে এবং উভয়ের জানা আছে অর্থে এইভাবে জানায়ও ই জানায় ব্যবহার হয়। নীল কুমিউলি জানায়, কুমিউইল এই যে বাচ্চিনের জন্য ই জানায়, ক্লিয়ার। ওকে, কুমিউইল ই জানায়। আচ্ছা, 3 নম্বর আছে চলুন বাংলাদেশি সারামি জানায়। ধরেন আপনি এই কোম্পানির ফাঁকে মানে এই সময়ের ফাঁকে বসে একটু আড্ডা উড্ডা মারতেছেন, মাইরা কইতেছে একজন বাহিরের লোক আসলো, এসে বলে ওনারা সারামিয়া ভিয়েতনাম সারামিয়া, আপনার সাথের যে সহকর্মী দেশের নাম ভুলে গেছে, হঠাৎ করে বইলে ফেললো ও ফিলিপিনের লোক। আপনি আপনি আপনার বাইরে মধ্যে হিউ নেই না, বাংলাদেশি সারামি জানায় ওই কাম বসে ও, হ্যাঁ, এই যে বাংলাদেশি সারাং ই জানায় ও, এই সারাং অর্থ মানুষ, বাচ্চিমের জন্য ই জানায়, ক্লিয়ার। ওকে, এইখানে লেখা আছে শিকদাং এসো মগমিয়ন দো মাসির চানায়। বাড়িতে একটা সুন্দর করে রান্না করলেন, খাইতেছেন, না ততটা স্বাদ লাগে না, মানে পার্টি দিতেছেন তো বন্ধুদের সাথে বলতেছেন এই বেটা শিখতে গেছে মগমিয়ন ধমাস ইচ্ছা নয় ও, হ্যাঁ, মানে আমরা কইরা খাইলাম এটা বেশি একটা স্বাদ নাই, রেস্টুরেন্টে খাইলে বেশি স্বাদ আছে, হ্যাঁ, এই কথাটা এখানে বুঝাইলো। শিখতে গেছো মগমিয়ন মানে রেস্টুরেন্টে খাইলে মগমিয়ন, আগে কিন্তু আমি এগুলো করাই ফেলাইছি ব্যাকরণ, ঠিক আছে ক্লাস। ওকে, মগমিয়ন খাইলে দ মাছ ইচ্ছা না, দ মানে আরো মাছ ইচ্ছা না, আরো স্বাদ আসে, তো মানে রেস্টুরেন্টে খাইলে তো আরো বেশি স্বাদ আছে। এই যে উভয়ের জানা আছে অর্থে এখানে ব্যবহার হইল, ঠিক আছে, মাসির চানায়, ক্লিয়ার। ওকে, মাসিরটা মাসির চানায়। আচ্ছা, তো এখানে দেখেন দা বাদ দিলে এই যে ই সাংশিক থাকে বাচ্চিম, এই বাচ্চিমের জন্য কেন ই জানায় হইল না, কারণ এটা বিশেষ সম্পদ, ক্লিয়ার। শুধু নাউনের সাথে যদি বাচ্চিম থাকে তাহলে ই জানায় হবে, ক্লিয়ার, মানে বিশেষ্যের সাথে আর কি। আচ্ছা, তো দেখেন সর্বশেষ ওয়াজে জনুয়া হেচ্চানায়, মানে গতকালকে ফোন করেছেন, এই যে আঙ্কেলের উদাহরণটা যে দিলাম, ঠিক আছে। ওকে, অবশ্যই ওই অজে জনুয়া হেচ্চানায় ওই তুনুল জনুয়া হেসে ও, জায়গা আরো হালকো ও কবজ হাজি মাসে ও, এই যে কথাগুলা মানে গতকালে কিন্তু আজুষি ফোন করছে, আজকেও ফোন করছে, ফোন করার পরে আপনি একটা লম্বা করে ঝাড়ি দিলেন, ঠিক আছে, আজুষি ওই জন্য এসছো ও যে জন্য হচ্ছে না ও, হ্যাঁ, মানে আপনি কেন ফোন করছেন, গতকালকে তো ফোন করেছিনি, ঠিক আছে। এই যে হ্যাচ্চা নাই ও অতীতকাল, হ্যাত্তা অতীতকাল, ক্লিয়ার। তো এইভাবে যদি আমরা ব্যাকরণগুলা শিখি নিজের ভাষায়,
তাহলে কি আমাদের কোনো বুঝতে অসুবিধা হবে? আমরা কি কোনো সময় ভুলবো এগুলা? হ্যাঁ, তবুও যদি দিবু এর ক্লাস যদি কইরা আপনি কথা বলতে না পারেন, ব্যাকরণ যদি না বুঝেন, তাহলে আর কি করা? প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই আপনি ভালো করবেন। ঠিক আছে, ওকে। তো আজকে 31 নম্বর ক্লাসে এখানেই রাখছি। আগামী অর্থাৎ 32 নম্বর ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।